আসসালামু আলাইকুম। মোবাইল ফোন হারালে কি কি করতে হয় বেশিরভাগ মানুষই জানে না। মোবাইল ফোন হারালে শুধু জিডি করবেন? হ্যাঁ, জিডি আপনি অবশ্যই করবেন, তবে জিডি করার আগে এবং পরে কয়েকটা কাজ আছে। এই কাজগুলো করলে আপনার তথ্য নিরাপদ থাকবে, আপনি নিরাপদ থাকবেন। আমি এসআই শামীম। মোবাইল ফোন হারালে কি কি করণীয় এই বিষয়ে বিস্তারিত বলছি আমার অভিজ্ঞতা এবং বাস্তবতার আলোকে। হঠাৎ করে আপনি খেয়াল করলেন আপনার কাছে আপনার মোবাইল ফোনটা নেই, তখন কি করবেন? পাশ থেকে কোনো একটা মোবাইল নিয়ে কল দিবেন। তো আপনার নাম্বারে কল দেওয়ার পর দুটো ঘটনা ঘটবে। হয় আপনার নাম্বারটা বন্ধ অথবা আপনার নাম্বারটা খোলা আছে। যদি কল দিয়ে দেখেন আপনার নাম্বারটা বন্ধ, তাহলে আপনার ফোনটা তাৎক্ষণিকভাবে পাওয়ার সম্ভাবনা খানিকটা কম। আর যদি দেখেন ফোনটা খোলা আছে, এই ক্ষেত্রে আপনার ফোন তাৎক্ষণিকভাবে পাওয়ার সম্ভাবনা যেমন আছে, পাশাপাশি ওই ফোন দিয়ে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর সম্ভাবনা খানিকটা থাকছে। এই জন্য যদি আপনার ফোন খোলা থাকে তাহলে আপনাকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে। আপনাকে হিসাব করে দেখতে হবে যে ফোন যেহেতু খোলা আছে, আপনি যেখানে ফোনটা হারাতে পারেন, হারানোর সম্ভাব্য স্থানে ফোনটা এমন কোনো জায়গায় পড়েছে কিনা যে জায়গাতে ফোনটা মানুষ কারো হাতে এখনো পড়েনি। যদি এমন জায়গায় পড়ে থাকে যে কারো হাতে পড়েনি, সেক্ষেত্রে ফোন না ধরলে আপনি কিছুক্ষণ যাবত কল দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর যদি এমন হয় যে না, আপনি যেখানে যাতায়াত করেছেন সেখানে ফোনটা মানুষের হাতে পড়ার সম্ভাবনা বেশি, আর হাতে পড়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও আপনি কল দিচ্ছেন কিন্তু ফোন ধরতেছে না, তার মানে হলো যার কাছে এই মুহূর্তে আপনার ফোনটা আছে তিনি আপনার ফোনটা ইচ্ছা করে ধরছেন না। তার উদ্দেশ্য ভালো থাকলে তিনি কিন্তু অবশ্যই আপনার ফোন ধরে ফোন ফেরত দিয়ে দিবে। এই জন্য আপনার কাজ যেটা হবে, আপনার সিম সাময়িকভাবে বন্ধ করতে হবে। সিম সাময়িকভাবে বন্ধ করতে হলে কাস্টমার কেয়ারে গেলেও পারবেন, অথবা অন্য কোনো একটা নাম্বার দিয়ে কাস্টমার কেয়ারে কল দিলে আপনি সাময়িকভাবে নাম্বারটা বন্ধ করে ফেলতে পারবেন। কারণ আপনার নাম্বারটা আপনি বন্ধ করে যদি না ফেলেন, তাহলে আপনার নাম্বার চালু থাকলে ওই নাম্বার দিয়ে কোনো প্রতারণা করতে পারে, কাউকে হুমকি দামকি দিতে পারে, যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। তাছাড়া এমনও তো হতে পারে ওই নাম্বারটা দিয়ে আপনার মোবাইলের ফেসবুক আইডি খোলা, বিকাশ, নগদ, রকেট, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো আপনার নাম্বার দিয়ে খোলা। এই জন্য যদি আপনার নাম্বারটা বন্ধ করে দেন, তাহলে আপনার নাম্বার ব্যবহার করে কাউকে কলও করতে পারবে না, আপনার মোবাইলের কোনো আইডি বা কোনো কিছুর অ্যাক্সেস সে নিতে পারবে না। তাহলে মোবাইল ফোন হারালে যখনই বুঝবেন আপনার ফোনটা হারিয়েছে, আপনার প্রথম কাজ হবে ওই মোবাইলের মধ্যে যে সিম ছিল সিমগুলো বন্ধ করা সাময়িকভাবে। দ্বিতীয় কাজ হবে ওই মোবাইলের মধ্যে যে অ্যাকাউন্টগুলো আছে, যেমন বিকাশ, নগদ, রকেট যে নামগুলো বললাম, বা আরো যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেইগুলো সাইন আউট করা বা লগ আউট করা। আপনি নিজে না পারলে কারো সাহায্য নিয়ে এগুলো লগ আউট করতে হবে। এবার আসি, আমার মোবাইল তো হারালো, তাহলে আমি কোথায় জিডি করবো? আপনার মোবাইলটা যে থানা এলাকায় হারাবে আপনাকে সেই থানা এলাকায় জিডি করতে হবে। জিডি কিভাবে করব? আপনার হারানো জিডির ক্ষেত্রে কিন্তু আপনাকে থানায় আসতে হবে না। আপনি যে কোনো জায়গাতে ঘরে বসে বা যে কোনো জায়গায় বসে শুয়ে বসে অনলাইনে জিডি করতে পারবেন। এবার আসি, আমি মোবাইল হারিয়েছি অনেক দিন আগে, কিন্তু এখনো মোবাইলটা কেন ফেরত পাচ্ছি না? আপনি জিডি করার পর আপনি যে থানায় জিডি করবেন ওই থানার পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আপনার ফোন উদ্ধার করার চেষ্টা করবে। পাশাপাশি আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আপনার ফোন হারিয়ে গেলে আপনি যদি জিডি করেন, জিডি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ওই ফোন দিয়ে যদি কেউ কোনো ক্রাইম করে বা কেউ কোনো অপরাধ করে আপনার হারানো পরবর্তী সময়ে, তাহলে সেই দায়ভার থেকে বাঁচা হচ্ছে আপনার জিডির মূল উদ্দেশ্য। এরপর যদি আপনার ফোন ফেরত পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। আপনার ফোন হারানোর পর ওই ফোন দিয়ে কেউ যদি কোনো ক্রাইম করে, সেই ক্রাইমটার দায়ভার যদি আপনার জিডি করা থাকে তাহলে আপনার দায়ভার নিতে হবে না। বাংলাদেশ পুলিশ তদন্ত করে তাকে আইনের আওতায় নিয়ে আসবে। আপনার এলাকার যে কোনো প্রকার অপরাধের তথ্য আপনার থানায় জানাবেন। আপনার দেওয়া তথ্য আপনাকে নিরাপদ রাখবে, আপনার পরিবারকে নিরাপদ রাখবে, আপনার সমাজকে নিরাপদ রাখবে, আপনার রাষ্ট্রকে নিরাপদ রাখবে। যেহেতু মোবাইল ফোন হারালে কি করতে হয় বেশিরভাগ মানুষ জানে না, তাই বেশিরভাগ মানুষকে জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।